আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটি আমার 10তম ভিডিও। বেসিক্যালি এই ভিডিওটা করার পিছনে আমাকে যে অনুপ্রেরণা দিয়েছেন সে আমার বড় ভাই, সিনিয়র বন্ধু, ইঞ্জিনিয়ার খালেদ সান। উনি আমার ভিডিও সবগুলি মোটামুটি পড়েন এবং কমেন্টস করেন। তো লাস্ট ভিডিওতে তিনি একটা কমেন্ট করলেন যে রিটায়ার্ড লাইফ সম্বন্ধে বা রিটায়ার্ড পার্সনদের সম্বন্ধে কিছু একটা ভিডিও করার জন্য। সেই অনুপ্রেরণাতেই এই ভিডিওটা করতেছি। আপনারা শুনুন এবং মন্তব্য করুন। প্রত্যেকেই এক সময় তার কর্মজীবন বা ব্যবসা থেকে অবসর নিতে হবে, এটাই স্বাভাবিক। বেশিরভাগ মানুষকেই এই সময়টাকে সহজভাবে নিতে চায় না, এমনকি অনেকে মানসিকভাবে বিমর্ষ হয়ে পড়ে এবং অসুস্থ হয়ে যায়। এই সময় প্রত্যেক মানুষকেই তার জীবনের সেকেন্ড ইনিংস শুরু করতে হবে পরবর্তী জীবনেরটাকে শূন্যত্বভাবে পরিচালিত করতে হবে। প্রথমত আপনার পূর্বের সময়ের কথা ভুলে যেতে হবে। আপনার কর্মজীবনে আপনি কি ছিলেন, কত বড় অফিসার ছিলেন, কত ক্ষমতা ছিল, কত দাপট ছিল, এগুলি ভুলে যেতে হবে। আপনাকে মনে করতে হবে আপনি এখন একজন সাধারণ মানুষ। আপনি কর্মজীবনে আপনি যতই সাকসেস হয়ে থাকেন সেটার কোনো এখন মূল্য থাকবে না, এটাও ভুলে যেতে হবে। আপনাকে মনে করতে হবে আপনি একজন সাধারণ মানুষ। সেকেন্ডলি, এই সময় সমাজ আপনাকে ধীরে ধীরে দূরে সরিয়ে দেবে, এটাই স্বাভাবিক। আপনি এই ছিলেন, আপনি ওই করেছেন, এগুলির কোনো মূল্য তাদের কাছে নেই এখন। আপনাকে কেউ আপনার পুরাতন কর্মক্ষেত্রে গেলে অনেকে আপনাকে নাও চিনতে পারে, এতেও আপনি মনোকষ্ট পাবেন না, কারণ বর্তমান প্রজন্মের কাছে আপনি অপরিচিত এবং তারা আপনাকে চিনে না। কাজে এটা নিয়েও মনের মধ্যে কোনো কষ্ট করতে পারবেন না। তৃতীয়ত, পরিবার থেকেও আপনি আস্তে আস্তে দূরে সরে যাবেন। পরিবারের সদস্যরাও হয়তো আপনাকে ঠিক সময় মতো সময় দিতে পারবে না, আপনার চাহিদা পূরণ করতে পারবে না, এতেও আপনি কিছু মনে করতে পারবেন না। এক সময় আমাদেরকে এই পৃথিবী থেকে সবাইকে চলে যেতে হবে, আমাদেরকে সেই জন্য প্রস্তুতি নিতে হবে এবং সুস্থ থাকার চেষ্টা করতে হবে, যাতে আমরা আমাদের সময়ে পৃথিবী থেকে সুন্দরভাবে চলে যেতে পারি। কাজেই জীবনে যতদিন বেঁচে থাকবেন ততদিন সুস্থ থাকতে হবে, যাতে কারোর প্রতি নির্ভরশীল না হয়। বাস্তবতা নিয়ে মোকাবেলা করতে হবে। এখন প্রশ্ন আসে, তাহলে অবসর জীবনে আমাদেরকে কি করতে হবে, কি একটা গাইডলাইন থাকতে হবে? প্রথমত, নিজের টাকা পয়সা নিজের কাছে রাখবেন, আবেগের বশবর্তী হয়ে এই টাকা পয়সা হাতছাড়া করবেন না। তৃতীয়ত, অনেক শুভাকাঙ্ক্ষী আসবে, আপনাকে বলবে আপনি টাকা ভালো জায়গায় ইনভেস্ট করেন, ভালো লাভ পাবেন। এটা কোনোদিনও করবেন না, কারণ এখন আপনার কোনো ইনভেস্টমেন্ট করার সময় না। এখন আপনি টাকা আপনার কাছে রাখবেন। ছেলে মেয়েদের উপর নির্ভরশীল হবেন না। অবসর জীবনে তারা আপনার দেখাশোনা সঠিকভাবে করতে নাও পারে, এ নিয়েও মন খারাপ করবেন না। প্রকৃত বন্ধুদের সাথে যোগাযোগ রাখুন, তাদের সাথে আড্ডা দিন, তাদের সাথে সময় কাটান। বছরে একবার হলেও বাইরে বেড়াতে যান প্রিয়জনকে নিয়ে, তাতে আপনার মন ভালো লাগবে, মনের মধ্যে ক্লান্তি দূর হয়ে যাবে। কারো কাছে সম্মান আশা করবেন না, কারণ সবসময় সম্মান পাওয়া যায় না, কাজেই এটা আশা করাও ভুল। নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না, এটাও আপনার মনে কষ্ট পেতে পারেন, কারণ এখন আর আপনি তুলনা করার সময় নেই। যদি অন্য কেউ আপনাকে তুলনা করে সেটা তাদের ব্যাপার, কিন্তু আপনি নিজে কারোর সাথে নিজেকে তুলনা করবেন না। নিজের কাজ নিজে করতে হবে, কেউ আপনার কাজ করে দিবে এটাও ভাববেন না। আপনি নিজে সেলফ হবেন, সেলফভাবেই আপনি নিজের কাজ নিজে করবেন, তাতে দেখবেন অন্যরা আপনার প্রতি সন্তুষ্ট থাকবে। নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন না, আপনি তখন পরনির্ভরশীল হতে হবে এবং আপনাকে আরও কষ্ট পেতে হতে পারে। বছরে একবার বা 6 মাসে একবার হলেও চিকিৎসকের কাছে যাবেন এবং চিকিৎসকের কাছ পরামর্শ অনুযায়ী জীবন পরিচালিত করবেন। আর যার যার ধর্ম মতো সৃষ্টিকর্তা প্রার্থনা করবেন যাতে সে আপনাকে সুস্থ রাখে, যাতে আপনি সুস্থ থাকতে পারেন। আশা করি এই যে জিনিসগুলি বললাম এগুলি যদি আমরা সবাই অবসর জীবনে ফলো করি বা মেনে চলি, তাহলে আমাদের আর অবসর জীবনে কোনো কষ্ট আসবে না। আসলে কষ্টটা আসে আমরা কি পেলাম, কি দিলাম, কি ফেরত পেলাম, এইসব চিন্তার থেকে। আসলে আমাদের যখন যার অবসর আসার আগে আমাদের যতটুকু ক্ষমতা ছিল, যতটুকু দায়িত্ব ছিল তা আমরা করেছি, কাজে সেখান থেকে আমাদের কোনো রিটার্ন পাওয়ার আশা করা উচিত নয়।
ধন্যবাদ সবাইকে। যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করবেন, আমাকে পরামর্শ দিবেন যাতে আরও আমি উৎসাহ পাই। আসসালামু আলাইকুম।